কংগ্রেস ক্ষমতায় আসলো। কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল। কি এমন হলো যে সিপিএমের যেসব নেতাদের ভাবমূর্তি উজ্জ্বল ছিল, কংগ্রেসের যেসব নেতাদের ভাবমূর্তি উজ্জ্বল ছিল, সেই সব নেতাদের দলে টেনে আনতে হলো। যেমন রেজ্জাক মোল্লাকে কিসের জন্য দলে এনেছিলেন দিদি, উত্তর দেবেন? যেমন মানুষ ভূঁইয়া কংগ্রেসের, ওনাকে কেন দলে এনেছিলেন, কি দরকার ছিল দিদি, উত্তর দেবেন? যেমন বাইরন বিশ্বাস মুর্শিদাবাদে জিতেছিল, সেই বাইরন বিশ্বাসকে কেন দলে এনেছিলেন দিদি, উত্তর দেবেন? কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের, ওনাকে কেন দলে এনেছিলেন, উত্তর দেবেন? যেই সব জঞ্জাল হিসাবে ছিল বাইরে, তাদের নিয়ে এসে নিজের দলের মধ্যে কেন স্থান দিয়েছিলেন? অবশ্যই আপনার উদ্দেশ্য ছিল কি, যে সব লুটেপুটে খাবো, সব লুটেপুটে খাবো, পুরনো কর্মীদের, পুরনো নেতাদের আমরা ভাগ দেব না। আর একটা উদ্দেশ্য ছিল কি, আমাদের বিরুদ্ধে কেউ কথা বলতে জানি না পারে। তার জন্য আপনি কি করেছিলেন, আপনারা সিপিএম কংগ্রেস এদের কাছ থেকে নেতা ধার করে এনেছিলেন। একটাই কারণ হচ্ছে, আপনারা অন্যায় করবেন, আপনারা ভোট লুটে করে জিতবেন, আপনারা রিগিং করবেন, আপনারা কাটমানি নেবেন, সমস্ত কিছু অন্যায় করবেন, কেউ যেন প্রতিবাদ না করে। প্রতিবাদ করার মতন লোক হলেই আপনি দলে টেনে নিতেন। এখন তার ফল ভোগেন, দল ভোগে গেছে, সরকার ভোগে গেছে। এখন বিরোধী দলেরও সেরকম জায়গা হচ্ছে না তৃণমূলটাই হয়তো ভোগে চলে যাবে আপনাদের এই বুদ্ধিতে। এখন সামাল দেন। হ্যাঁ, একা খেয়েছেন না, পুরনো কর্মীদের ঠকিয়ে খেয়েছেন। যাদের বাড়ি ঘর পড়েছে সিপিএমের অত্যাচারে, যেই সব তৃণমূলের ঘরের লোক মরেছে, তাদের কি দেখেননি? সিপিএমদের জায়গা করে দিয়েছিলেন, তারা লুটেপুটে খেয়েছে, সিপিএমরা লুটেপুটে খেয়েছে। আর তৃণমূলরা দাঁড়িয়ে দেখেছে, পুরনো তৃণমূল, তাদের কষ্টের ফসল আপনারা খেয়েছেন। এখন ঠেলা সামলান, এখন মানুষের সমস্ত রাগ আপনাদের উপরে পড়বে। আপনারা চালাক মরে গেছিলেন, আপনারা চালাক না, আপনারা হচ্ছে বলদা চালাক। ভাইপো আর দিদি, আপনারা তো বলদা চালাক।